গুড ইভিনিং, আদাব। আজকে আমরা চলে এসেছি নেদারল্যান্ড থেকে 550 কিলোমিটার দূরে ড্রাইভ করে, প্যারিস থেকে মাত্র কিছুটা দূরে, ওই 100 কিলোমিটার দূরে একটা শহর রোয়েন। তো আমরা 6টার দিকে এখানে এসে পৌঁছালাম, 5-5.5 ঘন্টা প্রায় জার্নি করে, মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম। আর এখন আমরা দেখতে বেরিয়েছি জায়গাটা কীরকম। তো চলো তোমাদেরকেও দেখাই, শেয়ার করি কেমন জায়গাটা। রোয়েন সবার প্রথমেই আমরা এই ক্যাথিড্রালটা দেখতে এসেছি। এটা জাস্ট 100 মিটার বলতে পারো, এর পেছন দিকটাতেই আমাদের হোটেল। চলো গিয়ে দেখি। আর এই যে রাস্তাটা এইরকম, পাশাপাশি সব পুরনো পুরনো বাড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। রোদটাও এখন বেশ কমে এসছে। এই বিশাল এবং বিস্ময়কর স্থাপত্যটির আসল নাম ক্যাথিড্রালা নোট্রে ডামা দা রোয়েন। এটি ফ্রান্সের একটা অন্যতম বিখ্যাত গথিক স্থাপত্যের নিদর্শন। প্রথমবার দেখেই এর খুঁটিনাটি নকশা, উচ্চ চূড়া এবং গম্ভীর পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করে তুলবে। কত সুন্দর কাজ করা আছে। এই পুরনো শহরগুলোয় কিন্তু ঘুরতে বেশ লাগে। কি হয়েছে? কোথাও একটা বেশ সুন্দর মিউজিক হচ্ছে, চলো গিয়ে দেখে আসি। 1200 শতকে নির্মিত এই ক্যাথিড্রালটা কিন্তু একটা সময় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ছিল। ভাবতেই অবাক লাগে, তাই না? তবে একটা কথা ঠিক, এটি শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা কিন্তু রোয়েন শহরের আত্মা। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এখানে আসেন ইতিহাস, স্থাপত্য আর শান্তির খোঁজে। রোয়েনে এসে এই গির্জা না দেখলে আপনার যাত্রা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। রোয়েনের এই রাস্তাগুলোয় হাঁটতে হাঁটতে আপনার ঠিক মনে হবেই সময় চাকা যেন পিছিয়ে গেছে। কাঠের তৈরি ঘরবাড়ি, সরু পাথরের রাস্তা, সব কিছুতেই একটা আলাদা আকর্ষণ আপনাকে টানবে। এবার আপনাদেরকে দেখাবো গ্রোস হরলোজ, অর্থাৎ একটা বিশাল ঘড়ি। 1400 শতকের এই জ্যান্ত ঘড়িটি কিন্তু এখনও চলছে। ঘড়ির নিচ দিয়ে হেঁটে গেলে মনে হয় আপনি টাইম মেশিনে করে 1200 শতকে পৌঁছে গেছেন। এখন আমি দাঁড়িয়ে আছি জোয়েন অফ আর্ট স্কোয়ারে, যার বাংলা অর্থ পুরনো বাজার চত্বর। সামনেই দেখা যাচ্ছে এই গির্জাটা, যা স্থাপত্য প্রজ্বলিত আগুনের আকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। পুরনো ইতিহাস আর আধুনিক স্বাদের এক অনন্য মিলনস্থান হল এই জোন অফ আর্ট স্কোয়ার। চারপাশে মধ্যযুগীয় ঘরবাড়ির মাঝে ছড়িয়ে আছে ছোট ছোট ক্যাফে, বেকারি আর রেস্তোরাঁ। প্রতিটি যেন এক একটি গল্প বলছে। তাই পুরনো অথেন্টিক ফরাসি খাবার খেতে গেলে কিন্তু এই ক্যাফে বা রেস্টুরেন্টগুলির মধ্যে একটিতে আপনাকে ঢু মারতেই হবে। আমার সামনে যেই ক্যাফে বা রেস্টুরেন্টগুলি এখন আছে, সেগুলি কিন্তু প্রত্যেকটি বহু পুরনো এবং খুবই অথেন্টিক এবং ভালো খাবার এখানে পাওয়া যায়। তবে শুধু খাবারই নয়, আমার কাছে মনে হয়েছে এই চারপাশের পরিবেশ এতটাই আপনাকে মনোমুগ্ধ করবে যে খাবারের পাশে পরিবেশটাও কিন্তু আপনি অত্যন্ত উপভোগ করবেন। ব্রেড কিনতে ঢুকেছি একটা দোকানে। এই দেখো আমি কখনো হেজেলনাট দেখিনি। এই দেখো, এটা হচ্ছে হেজেলনাট। এটা কি? আখরোট। কি? হ্যাঁ, মাফিনস। হ্যাঁ, নাও। কালকে সকালের জন্য আমরা বেশ কিছু খাবার দাবার কিনে নিয়েছি, কারণ প্রায় 400 কিলোমিটার মতো আমাদেরকে যাতায়াত করতে হবে। খাওয়া দাওয়া করে এখন আমরা হোটেলের দিকে ফিরছি। এমনি একটা আইসক্রিম ক্যাফে থেকে একটা সুন্দর আইসক্রিম নিয়ে আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকের অন্য একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে, কথা হবে। টাটা, গুড নাইট।